দেখুন, গত পর্বে আমরা দেখিয়েছি কিভাবে মেটা বিজনেস অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করবেন এবং কিভাবে আপনার ফেসবুক পেজটাকে লগ ইন করবেন। আর তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মেটা বিজনেস অ্যাপ থেকে আপনার ফেসবুক পেজে প্রফেশনালভাবে কিভাবে ভিডিও আপলোড করতে পারেন। তো তার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোনে থাকা মেটা বিজনেস অ্যাপসে। তো অ্যাপসে আসার পর আপনার সামনে এরকম হোম পেজ শো হয়ে যাবে। এখান থেকে আপনি দেখতে পারতেছেন প্লাস আইকন, এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এখান থেকে আপনি যেটা পোস্ট করতে চান সেটা সিলেক্ট করে দেবেন। যেমন রিলস পোস্ট করতে চাইলে এখান থেকে রিলস অপশন দেখতে পারতেছেন, এবং যদি কোনো ভিডিও ছবি আপলোড করতে চান তাহলে এই যে পোস্ট অপশন দেখতে পারতেছেন, এবং হিস্টোরি লাইভ একে সবকিছু এখান থেকে দেখতে পারবেন। তো আপনি যেটা পোস্ট করতে চান সেটা সিলেক্ট করে দেবেন, এবং এইখান থেকে যদি না চান তাহলে এখানের মতো একটা অপশন দেখতে পারবেন, এই যে ক্রিয়েট পোস্ট। তো আপনি ক্রিয়েট পোস্টের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এইখান থেকে আপনি দেখতে পারবেন ফটো অ্যান্ড ভিডিও অপশন। তো আপনি এইখান থেকে ফটো অ্যান্ড ভিডিও অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে থাকা সমস্ত ফটো এবং ভিডিও একে একে আপনার সামনে এইখানে কিন্তু শো হয়ে যাবে। এইখান থেকে আপনি যেই ছবিটা এবং যেই ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেইটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডান অপশন। আপনি এই ডান অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে, এবং এখানে উপরে আপনি দেখতে পারবেন একটা বক্স দেওয়া আছে। এই বক্সে আপনার ভিডিওর যে টাইটেলটা, এই টাইটেলটা কিন্তু আপনি এখানের মধ্যে লিখে দিতে পারবেন। যেমন আমি লিখে দিচ্ছি আমার ভিডিওর টাইটেলটা। দেখুন, এইখানের মধ্যে আমি আমার ভিডিওর একটা টাইটেল আপাতত এটা দিয়ে দিলাম। টাইটেল দেওয়ার পর এখানের মধ্যে আমি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। তো আমি এখানের মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য আমি এখানের মধ্যে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। টাইটেলটা লিখে দেওয়ার পর আমরা এখানের মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছি, এডিট অপশন। তো আপনি চাইলে এডিট অপশনের মধ্যে একটা ক্লিক করে দিতে পারেন। এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এখান থেকে আপনি যদি চান আপনার ভিডিওতে যে মিউজিকটা দেওয়া আছে সেই মিউজিকটা পরিবর্তন করবেন, তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছেন অডিও। এই অডিও অপশনে ক্লিক করে আপনি মিউজিকটা পরিবর্তন করতে পারেন। এবং যদি চান এখানের মধ্যে যদি কিছু টেক্সট অ্যাড করতে, তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সট। এই টেক্সট অপশনে ক্লিক করে আপনি কিন্তু চাইলে এইখানের মধ্যে কিছু লেখা লিখে দিতে পারেন। এবং যদি চান স্টিকার দিতে, তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছেন স্টিকার। এই স্টিকার এইখান থেকে দিতে পারেন। এবং যদি চান ভিডিওটা ডাউনলোড করতে, তাহলে এইখান থেকে কিন্তু ডাউনলোড করে রাখতে পারেন। তো এরকমভাবে যদি আপনি এডিট করতে চান তাহলে এডিট করে নেবেন। তো আমি যেহেতু এডিট করছি না, এখান থেকে নেক্সট অপশন দেখতে পাচ্ছি, নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে যখন এরকম ইন্টারফেস শো হয়ে যাবে, এইখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে যাব। নিচে গেলে এখানের মধ্যে একটা অপশন দেখতে পারবো, এই যে ট্যাগ অপশন। আপনার যদি একই কোয়ালিটির দুইটা ফেসবুক পেজ থেকে থাকে তাহলে কিন্তু সেই ফেসবুক পেজটাকে এইখান থেকে ট্যাগ করতে পারেন। তো আমার যেহেতু নেই, আমি কাউকে ট্যাগ করবো না। এইখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন। এই নেক্সট অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে, এবং এইখানের মধ্যে দেখতে পারবেন অটোমেটিক পাবলিক নাও। এটা কিন্তু সিলেক্ট করা থাকবে। আপনি যখন আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু কখনোই সাথে সাথে পাবলিক নাও সিলেক্ট করে ভিডিওটাকে শেয়ার করবেন না, তাহলে কিন্তু ফেসবুক অ্যালগরিদম বুঝতে পারবে না আপনার ভিডিওর সঠিক অডিয়েন্স কারা, কাদের সামনে আপনার ভিডিওটা তুলে ধরা প্রয়োজন। তো এর জন্য আপনি যে কাজটি করতে পারেন, এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন দেওয়া আছে, স্কেডিউল ফর লেটার। এই অপশনটাকে সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানের মধ্যে দুইটা বক্স দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে টুডে আর একটা হচ্ছে টাইম। তো আপনি কোন দিন কোন টাইমে আপনার ভিডিওটা পাবলিশ করতে চাচ্ছেন সেই দিনটা এইখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর সেই দিন কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিকলি পাবলিশ হয়ে যাবে। যেমন আমি এইখান থেকে দিনটা সিলেক্ট করে দিচ্ছি কবে আমার ভিডিওটা পাবলিশ করতে চাচ্ছি। তো এইখান থেকে দেখতে পারতেছেন ক্যালেন্ডার শো হয়ে গেছে। তো আমি এইখান থেকে 2 তারিখে পাবলিশ করতে চাচ্ছি, যেমন আজকে। তো আমি এখান থেকে 2 সিলেক্ট করে দিয়ে এখান থেকে ওকে অপশনে দিয়ে দিয়েছি, এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন টাইম, কোন টাইমে আমি আমার ভিডিওটা পাবলিশ করতে চাচ্ছি সেই টাইমটা এখানের মধ্যে সিলেক্ট করে দিচ্ছি। তো যেমন আমার এখানে এইটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এইখান থেকে দেখতে পারতেছেন টাইমটা সিলেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন স্কেডিউল। তো আপনি এর মধ্যে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারতেছেন নীল লেখা দিয়ে স্কেডিউল অপশন। তো আপনি এই স্কেডিউল অপশন উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে উপরে দেখতে পারতেছেন আপনার ভিডিওটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো দেখুন, আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো এইখান থেকে আমরা গিয়ে দেখি আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে কিনা। তার জন্য আমরা এখান থেকে নিচে দেখতে পারতেছি কন্টেন্ট অপশন। এই কন্টেন্ট অপশনের মধ্যে একটা ক্লিক করে দেব। কন্টেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পারতেছেন পাবলিক অপশন। তো আপনি এই পাবলিক অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন সাজেস্ট অপশন। এই সাজেস্ট অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন।
সাজেস্ট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যতগুলা ভিডিও আপনি সাজেস্ট করে রেখেছেন সবগুলা ভিডিও এইখান থেকে শো হয়ে যাবে, এইখান থেকে আপনি দেখতে পারবেন। তো যেমন আমি এইমাত্র এই ভিডিওটাকে সাজেস্ট করে রেখেছি, এই ভিডিওটা আমার সামনে কিন্তু শো হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু চাইলে আমাদের ফেসবুক পেজে প্রফেশনালভাবে ভিডিও পাবলিশ করতে পারি।